পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা পরিবর্তন নিউজ চ্যানেলে আপনাদের পরিচয় করিয়ে দেব একজন অসাধারণ লেখক পৃথ্বীরাজ সেনের সঙ্গে। তার নতুন প্রকল্প আলোকিত অন্ধ্রমহল উদ্বোধন হলো নটরাজ আর্ট গ্রুপ এবং জে.সি. মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় চিত্রকলা, আলোকচিত্র, ভাস্কর্য এবং শিল্প কর্মশালা সহ প্রতিযোগিতা 2025-এর প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। 30শে জুন থেকে 4 জুলাই 2025 পর্যন্ত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এই প্রদর্শনী চলবে। 1 জুলাই 2025 পৃথ্বীরাজ সেন বুক ক্লাব কর্তৃক আবৃত্তি আলোকিত অন্ধ্রমহল দ্বিতীয় খণ্ডের উদ্বোধন করেন ডক্টর মল্লিকা ব্যানার্জি। বইয়ের প্রচ্ছদ পৃথ্বীরাজ সেন জীবন ও সাহিত্য খণ্ড 2 থেকে 6 উদ্বোধন করলেন অমলেশ দাশগুপ্ত, ইউনেস্কো সাংস্কৃতিক সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তি প্রত্যুষকে ঘোষ। পৃথ্বীরাজ সেন, যিনি একাধারে একজন প্রতিভাবান লেখক এবং গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড অর্জনকারী, আজকের এই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন অমলেশ দাশগুপ্ত, ইউনেস্কো সাংস্কৃতিক সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তি প্রত্যুষকে ঘোষ। তিনি জানান নারীদের সুরক্ষা এবং সম্মান কোথায় হারিয়ে গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাশ্বেতা মুখার্জি, সমাজকর্মী, মল্লিকা ঘোষ, বিশিষ্ট কবি, বক্তা ও অভিনেত্রী, এবং পণ্ডিত মল্লর ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিদম মাস্টার ও সঙ্গীত রচয়িতা। কাকলি সাহা স্বয়ং কভার পৃষ্ঠা প্রচ্ছদ সম্পাদিত করছেন। আজ একটি বিশেষ সন্ধ্যা, যার সাথে জড়িয়ে আছে প্রতিভা, সৃজনশীলতা এবং গর্ব। প্রতিষ্ঠিত লেখক গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড অর্জনকারীদের পৃথ্বীরাজ সেনের কাহিনী নিয়ে আজ এক নতুন অধ্যায় উদ্বোধন আলোকিত অন্ধ্রমহল। পৃথ্বীরাজ সেনের লেখালেখি এবং তার গিনেস রেকর্ড, যা তিনি অর্জন করেছেন, সত্যিই আমাদের অনুপ্রাণিত করে। তার সাহিত্যের মাধ্যমে তিনি সমাজে পরিবর্তন আনার চেষ্টা করছেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন সম্ভাবনাকে উন্মোচন করা। আলোকিত অন্ধ্রমহল শুধুমাত্র একটি লেখকের উদ্যোগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন যেখানে ধারণা ও চিন্তা বিনিময়ের মাধ্যমে আলোকিত সমাজ গড়ে তোলা হবে। পৃথ্বীরাজ সেন, যিনি তার লেখনীতে আকাশে তারকা হয়ে উঠেছেন, তার প্রতিটি পংক্তি আমাদের ভাবতে বাধ্য করে, প্রশ্ন করতে সহস্র সুযোগ দেয়। আজকের এই অনুষ্ঠানে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের একের পর এক স্বীকৃতিপ্রাপ্ত চমকপ্রদ ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা হবে। এই সমস্ত প্রতিভা যারা তাদের অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করেছেন বিশ্ব পরিচিতি। এখন প্রিয় লেখক পৃথ্বীরাজ সেনকে অসংখ্য দৃষ্টান্ত যাদের গল্প অনুপ্রাণিত করবে। এই উদ্যোগ থেকে নতুন লেখকরা অনুপ্রাণিত হবেন এবং তরুণদের মধ্যে সৃজনশীলতা বাড়বে। ধন্যবাদ সবাইকে। এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। লেখা আমাদের আত্মা প্রকাশের মাধ্যম। আজ আমরা এখানে একত্রিত হয়েছি, কাটাতে খুঁজে বের করতে যে সমস্ত অন্ধকার থেকে আলো বের করা সম্ভব। নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে কখনো পিছুপা হবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের যে আর্টিস্টরা আছে, ছোট বড় সব রকমই এখানে পেন্টিং দেখতে পাচ্ছেন, সবারই কাজ দেখতে পাচ্ছেন। কি হচ্ছে না, কাজটা দিয়েছে সবাই বড় দিকে দেখছে, বাবা কাজটা খুব ভালো লাগে, সেই ছোটটাই যে বড় হয়ে যাচ্ছে সেটাই বা যারা প্রতিভা রয়েছে তাদেরকে নিয়ে এসে ডিজিটাল পেন্টিং এ না গিয়ে তোমরা নিজেরা তুমি ধরো তোমাদের প্রতিভাকে তোমরা তুলে দাও, গ্যালারি ঘুরো, নিজেদের নিজেরা তৈরি। 115 জন ক্যান্ডিডেট, 115 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে টোটাল আমার কাছে ছবি এসেছে 250টা। তো সুতরাং বুঝতেই পারছেন যে আজকে প্রতিভাটা কোথায় এসেছে, তবে ক্যান্ডিডেটের পরিমাণ বেড়েছে, সবাই কিন্তু আজকে ভালোবেসে আছে। আমাদের এখানে রিয়েলিস্টিক আছে, এখানে আমাদের অ্যাবস্ট্রাক্টের কাজ আছে, গ্লাস পেন্টিং আছে, সব রকম কাজ আছে, গ্লাস পেন্টিং আছে। পেন্সিল আর্ট ওইভাবে তো গ্রস ভাবে বলা যাবে না, টোটাল অ্যাভারেজ বলে দিলাম আপনাকে যে ঠিক আছে। একটি এমন আমাদের কাছে যার ব্যাপারে যতই বলবো ততই, যেমন আমায় বলে আমি তার জীবিত মানুষের নামে লাইব্রেরি তৈরি হয়েছে, জীবিত মানুষের নামে বইয়ের ঘোষণা হয়ে যাচ্ছে সমস্ত কিছু। আমি ভাবলাম যে
কিন্তু এনার জীবন কাহিনী নিয়ে তো কেউ চিন্তা ভাবনা করছে না। ওনার জীবন কাহিনী নিয়ে ছোটবেলা থেকে শুরু করে একদম সেই এখন পর্যন্ত 50 থেকে ফটো বের আমাদের এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশিষ্ট গীত শিল্পী রঘুনাথ ব্যানার্জি, বিশিষ্ট আর্টিস্ট পল চিরঞ্জিত, তবলা বাজো মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, বাচিক শিল্পী, আমাদের সাহিত্যিক পৃথ্বীরাজ সেন তো ছিলেন, ঠিক আছে। তার সঙ্গে আমাদের ছিলেন বিশিষ্ট সমাজসেবী মহাশ্বেতাদি, আমাদের স্টিপলিং আর্টিস্ট, যিনি অ্যাকচুয়ালি স্টিপলিং এর কথার অর্থ হচ্ছে ডটিং এর যে স্পেশালিস্ট ছিলেন, ভয়েস রেকর্ড করান, সুজাতা দে ছিলেন আমাদের মধ্যে আজকে উপস্থিত। আমাদের মধ্যে সবথেকে বড় যার বই নিয়ে আমরা সবসময় যে এই কোম্পানির বই পড়ছে, এই কোম্পানি ইউনিস্কোর সচিব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। এইগুলো আমাদের মধ্যে অনেক বড় সাহিত্যিক কবি, সাহিত্যিক লেখককে কি বলবেন? সাহিত্যিক সবাই আছে, তার মাঝখানে আছে রঙের ছোঁয়া, ঠিক আছে। রঙের ছোঁয়া যদি না থাকে, আমাদের মন যদি রঙিন না হয়, আমরা ভালো কবিতাও বলতে পারবো না, আমরা ভালো গানও করতে পারবো না, ভালো মিউজিকও বাজাতে পারবো না। তো সবকিছুর মাঝখানে কিন্তু মানে এনারাই আমাদের বলে দিচ্ছে যে সবাই রং তুলি থেকেই করে রাখবেন। সারা বিশ্বে এখন এটাই চলছে। এদিকে রাশিয়ার সঙ্গে লড়াই, এদিকে দেখুন ইরানের সঙ্গে লড়াই, ফলে মানুষ না এখন অসহিষ্ণুতাতে ভুগছে, টলারেন্স নেই, ইনটলারেন্সে চলছে। ফলে মানুষ সুস্থ নয়, সুস্থ মস্তিষ্কে একটা কাজ যে করতে পারবে সেটা নয়। মানুষের মধ্যে পুরো মনটা কুলসিত হয়ে গেছে, ফলে ভালো দিকটা তারা দেখতে পাচ্ছে না। তারা সবসময় কি করে খারাপ হবে, কি করে খারাপ করতে পারবো, এই নিয়ে চিন্তা। তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতা বন্ধু তাদের বলবো যে আপনারা ধৈর্য ধরে এবং শান্তি রেখে জীবনটাকে কত আগে বাড়বো এবং আমরা জীবনটাকে একবারে আমরা বড়লোক হয়ে যাব সেরকম ভাবে না হয়, মানুষকে সহিষ্ণু ভাবে লোকেরকে শ্রদ্ধা করে এবং সমাজে সকলকে সম্মান দিয়ে আমরা যদি থাকি, তাহলে এই ধরনের নারীর অপমান হবে। আমরা মাকে খেয়ে যাচ্ছিলেন, মায়ের গর্ভ থেকে তো আমাদের জন্ম। একটা রাজা সেও কিন্তু মার পেটে জন্মায়, ফলে মার থেকে বড় আর কেউ নেই। এটা মানুষ বুঝতে পারছে না, আমাদের চিন্তা ভাবনা এখন ভীষণভাবে বদলে গেছে। আমরা ভালো জিনিসটা দেখতে পাচ্ছি না, কিন্তু খারাপ জিনিসটা রঙিন চশমা পরে দেখছি এটা অন্য দুনিয়া, অন্য জীবন, কিন্তু সেটা সাময়িক, ক্ষণিক। আমাদের মেইন স্ট্রিমে ফিরে আসতে হবে। আমাদের চিরন্তনী কতদিনকার ইতিহাস, মানুষ, ধর্ম, কত আমরা আমাদের ঠাকুমাকে দেখেছি, মাকে দেখেছি, এবং তারপরে আমাদের বউ, তারপরে আমাদের সন্তান, মেয়েরা। ফলে এতগুলো জেনারেশন দেখার পরেও আমরা যে কি করে এটা করতে পারি, আমার তো মাথায় ছিল না। আরে বাবা, উনি তো, ওনার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করছি। উনি 2000টা বই লেখার পরে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে চলে গেছেন। এবং তাই শুধু নয়, উনি ইউনাইটেড নেশনের জন্য কিছু বই লিখছেন, তার মধ্যে প্রথম প্রচ্ছেদে প্রথম পাঠে কিন্তু আমাকে নিয়ে লিখেছেন। ফলে আমি খুব গর্বিত যে পৃথ্বীরাজদা এত বড় লেখক, আমার মতো ক্ষুদ্র মানুষকে উনি মনে করেছেন যে ওনার বইয়ে জায়গা হবে, এবং উনি আমাকে জায়গা দিয়েছেন। সুন্দরাজ গ্রুপ করছে বোন কাকলি সাহা। উনি ভীষণ কর্মঠ, খুব খাটতে পারে, এবং আজকে ওর সঙ্গে কিছু না হলে আমি 10 বছরের কাছাকাছি পরিচিতি। প্রতিটা 10 বছরে আমি দেখেছি তিন করে কিভাবে ও বড় হয়েছে। আজকে গোলপাতি করছে, কালকে ICCR করেছে। তো এই ধরনের ওর যে আগ্রহটা, ওটাই ওকে আগে নিয়ে যাচ্ছে। ও জীবনে অনেক সাকসেসফুল হবে। আমি ভগবানের কাছে এই কামনা করবো ও যেন আরো সাকসেসফুল হয়। এবং কত লোককে প্ল্যাটফর্ম দিয়েছে বলুন তো, 115 জন 250টা ছবি দিয়েছে। প্রত্যেক গ্রাম বাংলা থেকে আসা, পুরুলিয়া থেকে আসা, আপনার আমাকে বললো মেদিনীপুর থেকে আসা,
তাদের একটা প্ল্যাটফর্ম গোলপার্কের মতো জায়গায়, লাইব্রেরি, রামকৃষ্ণ মিশনের মতো জায়গায় তারা নিজের ছবি ডিসপ্লে করেছে। এর থেকে বড় আত্মশান্তি আর করতে পারে। ফলে আমার বোন কাকলি যেন এরম ভাবে আগে যেতে থাকে এবং সকলের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করছে সেটা যেন থ্যাংক ইউ। এটা অন্যভাবে যাচ্ছি একটা কথা বলা, আমি কিন্তু এর সঙ্গে সম্পর্কিত নয় কিন্তু আমাদের যেটা একটা সবসময় মানুষকে পিছিয়ে দেয় না। যখনই আমাদের যে ভিত্তিরাজরা আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় আর সমুদ্র কাজের প্রতি উৎসাহিত হই এবং অনুপ্রেরণা পাই। ওনাকে দেখে মনে হয় আমাদের এখনো অনেক কাজ করা। আসা 115 জন শিল্পী এখানে শিল্পকলা ডিসপ্লে করেছে। প্রায় 250 খান ছবি আছে। প্রত্যেকটা ছবি তার আলাদা মাধুর্য, তার কিছু কিছু নিজেরা বলতে চায়, সেইগুলোকে ডেবিট করছে। আগে আমি অনেকগুলো এখানে আসতে ভালো লাগছে। রামকৃষ্ণ মিশনের সম্পর্কে সকলে জানেন যে এখানকার কি কি ঐতিহ্য আছে। আছেন উপস্থিত ইতিহাসদা, আমিজদা, ইতিহাস সম্পর্কে আমি বলবো যে গ্রামের মিশনের পক্ষ থেকে যে উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেই ইনিশিয়েটিভে প্রথম পর্ব থেকে আমার নাম ছিল। তারপর এক্সক্লুসিভ ইন্টারভিউ আমার সেখানে গিয়েছিল। পৃথিবীরা এমনিতে বই খরচ করে গেছে, আরো দেখবো বিভিন্ন বই সঙ্গে লেখা হয়ে যাবে। 3-4 জন মিলে লিখবেন এবং একটা গল্পের সঙ্গে আরেকটা গল্প যে কিভাবে উনি সামলান। সবুজ সাথে দুটো কাজ করছে। একটা বন্ধু ভেবেছিলাম আমরা যাবো, এনজিও একটা করার ইচ্ছা আছে। সেখানে আমরা আলাদা করে মানব সেবা প্রথমে জানাচ্ছি উপস্থিত সকল মানুষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরকম একটা পরিবেশে আমি নিজেকে এখানে উপস্থিত যে আছি, একইভাবে ক্রমশ ধাপে ধাপে কিন্তু কাকলি এগিয়ে যাচ্ছে এবং কাকলিকে দেখে শুধু আমি নয়, আমার পরিচিতি যারা রয়েছে ছাত্রছাত্রীরাও কিন্তু ভীষণ অনুপ্রাণিত হয়। কেন কি ছোটবেলায় আমরা যেটা প্রাণবন্ত যে একটা আনন্দ ছিল আমাদের, সেটা কিন্তু ওরা সে সময়টা দিতে চায় না। এতটাই হয়ে গেছে। তাই দাদা 2009 সাল থেকে আমি দেখছি আজকে 25 সাল অনেক জায়গায় যাচ্ছি। আমার প্রিয় সেটা আমি কেন রবীন্দ্রনাথ বলবো